মনে হচ্ছে আমি বৃন্দাবন চলে যাই এখন। কোথায় গেলে পাবো বৃন্দাবন? কোন সন্দেহ হচ্ছে, ব্যাপারটা কি? চুল কেন আজকেই কাটতে হবে? যারা জল হয়ে গলে গেল গো। দম ছাড়াও তো দম দামার হতে পারতো, জানি না কেন হয়েছে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আমিও খুব খুব ভালো আছি। জানো তো, কালকের দিনটা বিশাল আনন্দে কাটিয়েছি বাড়িতেই। আমি তো বাড়ির বাইরে খুব একটা বেরোই না, দেখো না। আর ভাইয়ের জন্য মানে বেশিক্ষণ কোথাও গিয়ে থাকিও না। তো বাড়িতে কালকে লোকজন এসেছিল, আমার যে আইব্রো করে দিদি, ফেসিয়াল করে দিদি, তার পার্লারের যারা কাজ করে একসাথে আর কি, সেই সব মেয়েদেরকে নিয়ে এসেছিল। খুব আনন্দ করেছি, মজা করেছি। তার মধ্যে একটা বিশাল ভুল করে ফেলেছি, আমি জীবনে করি না এরকম। এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করছি দেখছো, রাত্রি 10:30 বাজে। ডিনার কারণ আমাদের ডিনার করতেও দেরি হয়েছে, যথারীতি হবেই। এবার 10:30 বাজে, তখন আমি আমার বরকে বলছি ওখানে বসা, আমি এই চিন্ময় আজকে আমি জামা কাপড়ই আনো নেই। বলে হায় রে, চলো চলো, দৌড়ে দৌড়ে দুজনে জামা কাপড় আনলাম। আর কালকে বিশাল কাছাকাছি ছিল, 3টে 4 জোড়া জামা কাপড় ছিল, সেগুলো এনে রেখে ঘুমিয়ে পড়েছি। তারপরে এখন যে সকালবেলা রান্না করছি আর ভাজ করছি। চিন্ময় বেরিয়ে গেছে, এখন 8:40 বাজে। মানে এরকম আমি জীবনে এরকম দিন করিনি। তাই আমি চিন্ময়কে বললাম, দেখো আমি সিস্টেমে কাজ করি, মানে ঘড়ির কাটার সঙ্গে সঙ্গে আমি কাজ করি, এটা আমার অভ্যাস। আর কিরকম হয়ে গেল দেখো, তখন বলছে দিদি অত গল্প করেছো, মন মানে উজাড় করে ওর ট্যাঙ্কি ফাঁকা করে দিয়েছো একদম কথা বলে বলে, ওই জন্য তোমার এরকম ভুল হয়ে গেছে। যদিও চিন্ময় ছিল না বাড়িতে, আমরাই ছিলাম, ভাই ছিল, আমি ছিলাম, আর সব ওই দিদিরা এসেছিল। খুব গল্প করেছি, খুব আনন্দ করেছি। তারপর ওরা সিঙ্গারা এনেছিল, সবাই মিলে আর কি এনেছিল সিঙ্গারা। তারপরে আমি আবার বললাম তোমরা বসো, আমি দৌড়ে গিয়ে মিষ্টি আনলাম। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, সব কিছু হয়েছে। কিন্তু আমার বর মাসাই ভাগে ঠিক পেয়েছে, জামাই মানুষ বলে কথা। যাই হোক, খুব ভালো লাগছে, আমার মনটা খুব ফ্রেশ লাগছে, এত কথা বলতে পেরে খুব ভালো লাগছে। তো এই জামা কাপড়েরও ভাঁজ করছি। কালকেই মনে করেছিলাম আমি ভিডিও করব, কিন্তু কালকে আমার সারাদিনে ব্লগ শ্যুট করা হয়ই নি। এখন তো হচ্ছে না, দেখতে পাচ্ছি রেগুলার হয়ে গেছি আমি। তার মানে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে আজকে একটুখানি ব্লগটা এখন থেকে স্টার্ট করি। তারপরে আজকে বিকেলে ভাবে একটু আলুর দম করবো, মানে রুটি দিয়ে খাবার জন্য। সেটা তো শেয়ার করবোই যখন করবো। তো চলো, আমার চুল মুল কালকে দেখো না কিছু বাঁধা হয়নি, এমনি করেই শুয়ে পড়েছি। তো চলো, হ্যাঁ দেবো। তো চলো এখন রাখছি, পরে আবার আসবো, কথা বলবো। সারাদিনে কখন আসতে পারি দেখি। মানে আমি এখন কোনো কথা দিতে পারি না যে পার্ট বাই পার্ট ব্লগগুলো করবো, হচ্ছে না। কারণ ভাইয়ের পিছনে আমাকে টাইম স্পেন্ড করতে হয়, ওকে সে তেল মাখিয়ে দিতে হচ্ছে, পাগুলোতে ভালো করে তেল মাখিয়ে দিতে বলেছে, তেল মাখিয়ে রোদে নিয়ে বসাতে হচ্ছে এখনো। এই জন্য আমি ঠিক সময় করে উঠতে পারছি না, জানো। আসছি, হ্যাঁ এখন আসছি। তো এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে। মানে দই টানাটানির মতন অবস্থা, জানো, সময়কে আর ধরে রাখতে পারি না। এক এক সময় ভালো লাগে না, এক এক সময় বেশ মনের আনন্দে কাজ করি। যেমন আজকে আমার ভালো লাগছে না, মানে সময় মনে হচ্ছে আর পেরোচ্ছে না, এরকম লাগছে কাজ করে করে। এক একদিন খুব মনের আনন্দে কাজ করে যাই। দেখো ক্যারি ব্যাগটা আমি কেমন ঝুলিয়ে রেখেছি এখানে, কেন বলো তো? ওই বারবার ক্লিপ আনো, ক্লিপ দাও, জামা কাপড় মেলো, একাই ছাই ব্যাং, আমার ভালো লাগছে না। তো এরকম হাতের মধ্যে ঝুলিয়ে নিয়েছি, তাতে আমার একসঙ্গে দুটো কাজ হয়ে যাচ্ছে, 2 in 1 কাজ। জামা কাপড়গুলো মেলে আবার নিচের বাকি কাজকর্মগুলো করব। আর ওই যে বললাম সে একটু আলুর দম পর্ব করব, দেখি কখন কি শুরু করতে পারি, কি করি। আর আমি তো সব কাটাকাটি করেই রাখি, তোমরা জানো। যদি সব রেডি করে রাখতে পারি তাহলেই করব, নাহলে আর করব না। ভালো লাগছে না ছাই ব্যাং, মনে হচ্ছে আমি বৃন্দাবন চলে যাই এখন। কোথায় গেলে পাবো বৃন্দাবন? কাজ করতে একদম আমার ইচ্ছা করছে না, আমার যেন কি একটা আলিশিতে ধরেছে, ভালো লাগছে না। এই জামা কাপড়গুলো মেলছি না, তাও মনে হচ্ছে যেন বালতির থেকে বের করেই যাচ্ছি, মনে হচ্ছে কাচলাম এই কটা, হয়ে গেল এতগুলো। ঘরে ঢুকছি, মনে হচ্ছে বাবা এতগুলো ঘর ঝাড় দিতে হবে, আমার এই অবস্থা। তো চলো এবার নিচে যাই। গুড ইভিনিং বন্ধুরা, চলে এসেছি আলুর দম পর্ব নিয়ে। এখন আমি অনেক দূরে আছি, চলো ক্লোজ হয়ে দেখিয়ে দিই তোমাদেরকে। এই যে আলু দমের আলু ভাজা হয়ে গেছে আমার। আমি একটু অপটু তো, ওই জন্য গ্যাসটাকে দেখো, গ্যাসটাকে অফ করে তোমাদেরকে দেখাচ্ছি। মানে আমি এক হাতে পারি না, আমি যখনই যেটা করি আমার দুটো হাতই লাগে। ওই যে এক হাতে রান্না করছি, এক হাতে ক্যামেরা করছি, পারি না গো। আমি অগা। এ দেখো কড়াইশুঁটি আছে, কিশমিশ আছে, টমেটো আছে,
আর গরম মশলা আছে ফোড়নের জন্য, অল্প একটু আদা দেবো, কিঞ্চিত আদা আর কিঞ্চিত রসুন দেবো, আলুর দমটা কী বলে মশলা, আর এটা হচ্ছে ব্ল্যাক পেপার আছে এখানে। হ্যাঁ, এইসব আছে, এদেরকে একত্রিত করা হবে। আমি আবার একটু ডিস্টেন্সে চলে গেলাম, তোমাদের দূরের থেকে দেখাচ্ছি, কাছের থেকে একবার দেখালাম, এবার দূরের থেকে দেখাচ্ছি। আলুর দম হবে, হ্যাঁ, সেই ইনগ্রিডিয়েন্টসগুলো রেখেছি এদেরকে একত্রিত করার জন্য। আলুর তেলটা ঝরলে সুর করে দেবো, ঘ্যাটার 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 রান্না। আর এটাকে আলুর দম নামটা কে দিয়েছে আমি জানি না, দম কেন হয়েছে, দম ছাড়াও তো দম দামার দম হতে পারতো, জানি না কেন হয়েছে। তো চলো আলুর দমটা করে নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। এখনও মহাশয় গন্তব্যস্থলে এসে পৌঁছয়নি, তো এই ফাঁকে একটু আলুর দমটা আমি করে নিই। বাড়িতে আসলেই তো হই চই হুল্লোড় গল্প গাছা চালু হয়ে যাবে। এদিকে আমার ভাই কি করছে দেখে নি, ভাইও দাদার অপেক্ষায় আছে। ও, সে তার লেখনী পর্ব করছে, ও রেডি হয়ে আছে, কখন দাদা আসবে, দাদার সঙ্গে গল্প চালু হবে। আর এখানে দেখো ওই ঘড়িটার ব্যাটারি শেষ, ব্যাটারি আনাও হচ্ছে না। এই দেখো এখন কটা বাজে, দেখো 6:10 বেজে গেছে। কাজেই বরমশাইয়ের আসতে এখনো অনেক দেরি আছে গো। এই ফাঁকে আমি সেরে নিই, কাজকর্ম সেরে নিশ্চিন্তে একটু বসি। ওই কাজ করে করে দৌড়াদৌড়ি করে সারাদিনের বকবকানি হয় না, জানো তো। চলো আলুর দমটা সেরে নিই। তো আমার আলুর দম প্রায় রেডি, মানে গন্তব্যস্থলে যাওয়ার একদম মুখে, মানে স্টেশনে যেমন গাড়ি যায়, গন্তব্যস্থলে যাওয়ার একদম প্রায় মুখে। ধনেপাতা কেটে রেখেছি, আর ভাইয়েরটায় ঘি দেবো না, আমাদেরটায় ঘি দেবো। ঘিটা রেডি করে রেখেছি সামনে, মানে প্রায় চলে এসছি স্টেশনের সামনে, দেখেই বুঝতে পারছো। তো চলো স্টেশনে দম আলু নেমে গেলে তোমাদেরকে সেটাও শেয়ার করে দেবো, ঠিক আছে। প্ল্যাটফর্ম প্রায় কাছে চলে এসছে। এই হচ্ছে আমার আলুর দমের ফাইনাল লুক। স্টেশনে ট্রেন ঢুকে গেছে, দেখতে পাচ্ছ। আর তার সঙ্গে তোমাদের এইটাও জানিয়ে দিই, এই নিউজটাও দিয়ে দিই, বরমশাই বাড়ি ঢুকেই আবার বেরিয়ে গেল 1 কাপ চা খেয়ে। ও হলো আয়ারাম গায়ারাম আজকে, এখন গেল চুল কাটতে এই রাত্রিবেলা। সময় হয় না গো, কিছুতেই সময় হয় না। তো দেখি নিউ লুকটা কেমন হয়। আর আমার এর হচ্ছে ফাইনাল লুক, দম। এখন রাত্রিবেলা ডিনারের রুটি করতে চলে এসেছি। এখনও বর আসেনি জানো, ফোন করেছি, বললো লাইন আছে এখনও 2-3 জনের পরে। মাথাটা আমার এত গরম লাগছে না, মানে চুল বলে ওকে আজকেই কাটতে হবে, জানি না ভাই কেন, ভগবান জানে। এদিকে আমার রুটিও পড়ে যাচ্ছে হাতের থেকে, মাথা গরম হয়ে গেছে, মাথার মধ্যে মনে হচ্ছে অগ্নিকুণ্ড। মানে ঢুকলো আর বেরোলো 1 কাপ চা খেয়ে, মানে একটা কথাও বলতে পারলাম না। কত কথা জমে আছে মনের মধ্যে, বলতে পারলাম না। মানে কালকে যা ঘটনা হয়েছে, গল্প গুজব হইচই, সেটা কিছুটা ওর কাছে বলেছি, বাকিটা রয়ে গেছে। মানে হঠাৎ করে মনে হচ্ছে এই ওই দিদি ওই বললো, ওই দিদি সেই বললো, সেগুলো বলতে পারিনি। মানে কতক্ষণে আসবে, কতক্ষণে বলবো, এরকম ভাবটা ছিল, তোমাদের কাছে বললাম। দেখো আজকেই কথা বলতে পারলাম না। কালকে এত গল্প করেছি, এত কিছু করেছি, আজকে একদম মুখটা চেপে রাখতে হচ্ছে আমাকে, ভালো লাগছে না। কখন আসবে কে জানে না, দূর রুটিগুলোই করে ফেলি। রুটি করে দেখি, ওয়েট করি আসে নাকি, ভাইকে খেতে দিয়ে দেবো, ভাই খেয়ে নেবে। আমার তার সঙ্গে না ঘুমও পাচ্ছে। সকালবেলা বলছিলাম না কাজ করতে ইচ্ছে করছিল না, তার মধ্যেও দেখো আলুর দম করেছি আমি। দেখো আমার কাজ কিন্তু আমি ঠিক করে যাচ্ছি, আমার বর কিন্তু আমাকে ঠিক টাইম দিচ্ছে না। ব্যাপারটা কি বলো তো, ও আজকে ঘরে ঢুকেই বেরিয়ে গেল কেন বলো তো। আমার কিন্তু মনের মধ্যে ভীষণ সন্দেহ হচ্ছে, ব্যাপারটা কি, চুল কেন আজকেই কাটতে হবে, যেন মনে হচ্ছে যেন চুল কাটার আজকে কোনো ডেট আছে ওর, বুঝতে পারছি না আমি। আর এই পিঠের চুলকুনি কিন্তু আমার এখনও কমেনি, তোমাদের কাছে বলে দিলাম, পিঠ আমার চুলকেই যাচ্ছে। পিঠ চুলকে যাচ্ছে তো আমার বর বলবে কি, পিঠ চুলকেছে যখন তোমার কপালে বোধহয় মার টানছে, ওই জন্য। কে আর মারবে বলো, বাবা নেই মা নেই, একমাত্র গুরুজন ব্যক্তি তুমি আছো, তুমিই মারবে, এইসব বলি। কিন্তু এত কথা বলছি, কিন্তু ওর উপরে আমার বহুত রাগ আজকে, এসেই চলে গেল, কোনো কথাও বলতে পারলাম না, কিছু না। এবার আমি বাড়িতে আসলে বলবো ডিনার ফিনার করো, আগে বসে আমার সমস্ত কাহানি তুমি শোনো। কাহানি ঘর কি কাহানি, আজকে তোমার ঘরের সমস্ত কাহানি আমার শুনতে হবে, তবে তোমার ছুটি, নাহলে তোমার রেহাই নেই। এবার যা যা মনের মধ্যে ছিল সব মাথার থেকে বেরিয়ে যাচ্ছে, কেন কি যে মাথাটা গরম হয়ে গেছে, মাথার থেকে বেরিয়ে যাচ্ছে।
এবার দেখবো কেমন চুল কেটে আসে, কেমনভাবে কী ঢোকে। একবার একটা কথা আমি ওকে বলেছি একদিন, এই চুল কাটবে ভালো করে দেখে শুনে কাটবে, ওখানে বসে নিয়ে বলবে না হ্যাঁ দিন কেটে, এ আবার কি। আমার বদনটা কেমন করবে সেটা আমি বলবো না? আমার কোনো লুকস আমার ফেভারিট থাকবে না? আজব কেস। বলে আমাকে তো সবাই চেনে। এসব কথাবার্তা শুনলে সত্যি বলছি আমার গা জ্বালা করে। তো যাই হোক, এখানে রুটিটা করে নিয়ে আবার ওয়েট করি। আর যদি চলে আসে তো খুব ভালো কথা, আমিও কোনো কথা বলবো না। ডিনারটা দেবো, খেয়ে নেবে, তারপরে বলবো আমার কিছু কথা আছে শোনো, মানে যেগুলো যেগুলো মনে পড়বে ওগুলো ওর কাছে বলবো। তো চলো, তোমাদের কাছেই সব কথা শেয়ার করলাম, অনেক কথা বললাম। এবার দেখি কখন আসেন মহাশয়, কি করেন। আর কেন তাকাচ্ছি জানো তো উপরে উপরে একটা টিকটিকি। আমি একটু টিকটিকি ভয় পাই, আমার খালি মনে হচ্ছে টিকটিকিটা না মাথার উপরে পড়ে, টিকটিকি না মাথার উপর পড়ে, এরকম একটা আমার। তো দেখো বড়ও চলে এসছে, ডিনারও হয়ে গেছে। এই মানে মিউজিকের জন্য আমি বাইরে এলাম, একটা বিয়ে বাড়ি যাচ্ছে লোকজন, তো মনটা খুশ হয়ে গেল গান বাজনা শুনে। যত রাগ ছিল ওই গানের তালে তালে আমার রাগ জল হয়ে গলে গেল গো। তো চলো আমিও দেখছি তোমাদের সাথে, তোমাদেরকেও দেখিয়ে দিলাম তোমাদের নিয়ে। এই দেখো বরের গাড়ি আসছে, মনটা আমার খুশ হয়ে গেল এত গান বাজনা সাজগোজ দেখে। এবার আর বরের সঙ্গে না গো ঝগড়া করবো না, ভেবেছিলাম অনেক ঝগড়া করবো, গুপচুপ গুপচুপ গল্প করে এবার ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। টাটা বাই, গুড নাইট।